আসসালামু আলাইকুম। বর্তমানে বেইল বন্ড, যে বেইল বন্ডের মাধ্যমে কারো জিম্মায় ছেড়ে দেওয়া হয়, এই বেইল বন্ডগুলো আগে লিখিত আকারে আদালতে দাখিল করতে হতো। জামিনের পরে আদালতে লিখিতভাবে দাখিল করতে হতো, কিন্তু বর্তমানে লিখিতভাবে নয়, বর্তমানে হচ্ছে অনলাইনের মাধ্যমে সেই বেইল বন্ডগুলো দাখিল করতে হচ্ছে। তো এই বেইল বন্ডটা কিভাবে দাখিল করতে হবে? প্রথমে ই বেইল বন্ড লিখে গুগলে হোক, গুগল ক্রোমে হোক বা যেখানে হোক, ই বেইল বন্ড লিখে সার্চ দেবো আমরা। তারপর যে ইন্টারফেসটা আসবে ওখানে আমরা ক্লিক করার পরে একটা জায়গা আসবে যেখানে একটা আইডি চাইবে। সেখানে যে আইনজীবীগুলো আছেন তাদের ফোন নম্বর দিয়ে, যারা লিস্টেড আইনজীবী তাদের ফোন নম্বর ওখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তার যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ড নিজের মাধ্যমে সেট করে নিতে পারবে। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে তার ফোনে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা ওখানে ক্লিক দিতে হবে। ওটিপি দেওয়ার পরে সে মেন জায়গায় ঢুকে যাবে। সেখানে যে 3 ডট আছে, কম্পিউটারে ডান পাশে থাকতে পারে আর মোবাইলে বাম পাশে 3টা ডট আছে, এই ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন বেইল বন্ড যুক্ত এরকম একটা অপশন আসবে। সেখানে নতুন বেইল বন্ড যুক্ত ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে দিতে হবে আদালতের কোন আদালত থেকে বেইল বন্ডটা দিয়েছে। প্রথমে দিতে হবে যে আদালতের নামটা দিতে হবে, ওখানে সিলেক্ট করতে হবে কোন জেলা, সেই জেলার আদালতের নাম আসবে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যাই হোক সেই সিরিয়ালে আসবে। এরপর আসবে বিচারকের নাম, কোন বিচারক সে জামিনটা গ্রান্ট করেছে, যে বিচারক জামিনটা গ্রান্ট করেছে সেই বিচারকের নামটা দিতে হবে। দেওয়ার পরে ওইটা তারপর সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এরপরে হচ্ছে যে ব্যক্তিকে জামিন দেওয়া হচ্ছে, যেই ব্যক্তি জামিন নিচ্ছে তার ঠিকানা, নাম ঠিকানা এগুলো যোগ করতে হবে। এবং কোন মামলায়, সিআর মামলা নাকি জিআর মামলা, সে কি হাজতি আসামি নাকি আত্মসমর্পণ করেছে, এর একটা ইন্টারফেস আসবে। সেখানে আমরা নিচে দিয়ে ওইভাবে আসবে, সেটা আমরা ক্লিক করার পরে সেটা সাবমিট হয়ে যাবে। এরপর তৃতীয় ধাপে আসবে হচ্ছে কার মাধ্যমে বেইল বন্ড যুক্ত হলো। একজন আছে তো যে আইনজীবী, তার মাধ্যমে তার নামটা থাকবে ওখানে, অ্যাড করেও দেওয়া যাবে যে আইনজীবীর নাম বা অন্য কারো নাম। আইনজীবীর নাম হলে আইনজীবীর যেই নাম্বারটা আছে, অথবা আইনজীবীর নাম না নিলে আইনজীবীর যে এনআইডি নাম্বার আছে সেই নাম্বারটা, অথবা বার কাউন্সিল থেকে প্রাপ্ত যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ওখানে যুক্ত করতে হবে। এবং দুইটা নাম যেহেতু যুক্ত করতে হবে, একটা আলাদা একজন ব্যক্তির নাম, সেটা যুক্ত করতে হবে। এরপরে পরবর্তী ধাপে যেতে হবে। এই মাধ্যমে আবার হচ্ছে এই মামলার নাম্বার বা যাই হোক, কোন উপজেলার মামলা, সিআর জিআর যাই হোক, এগুলো দেওয়ার পরে পরবর্তী ধাপে যাওয়ার পরে সেখানে আপনার একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে ওই মামলাটায় কি কি আমি সাবমিট করেছি, কি কি দিয়েছি ওইগুলো দেখা যাবে। এটা দেখার পরে এই মামলা এখানে ওইটা আবার যখন সাবমিট করব, প্রিভিউ করে দেখার পরে সাবমিট করার সাথে সাথে যেই বিচারক সেই জামিনটা দিয়েছেন সেই বিচারকের কাছে ওইটা চলে যাবে। যাওয়ার পরে বিচারক তার স্টেনোকে দিবেন যে সেটা দেখার জন্য, স্টেনোকে দিয়ে দেবেন, অথবা যদি হাজতি আসামি হয় সেই জেলখানায় পাঠিয়ে দেবেন। কিন্তু এর ভিতরে যদি কোনো ভুল থাকে, কোনো জায়গায় ভুল আছে, তাহলে আবার বিচারক চাইলে সেটি ব্যাক করতে পারেন, সেই আইনজীবীর নিকট ব্যাক করতে পারেন। আইনজীবী আবার সেই জিনিসটা সংশোধন করে আবার বিচারকের কাছে পাঠাতে পারেন। আমরা যখনই এটা সাবমিট করব তখনই বিচারকের ফোনে একটা নোটিফিকেশন যাবে যে একটা বেইল বন্ড আপনাকে কাছে পাঠানো হয়েছে। তখন বিচারক সেই বেইল বন্ডটা যেখানে প্রয়োজন সেখানে সাবমিট করে দেবেন। এখন বেইল বন্ডের শেষ যে মুহূর্তটা, শেষ যে জায়গাটা, চতুর্থ ধাপে বেইল বন্ডে যে টাকাটা, সেই টাকাটা পে করতে হবে। এই পেটা সচরাচর আমরা যেভাবে পে করে থাকি অনলাইনে, সোনালী সেবা, তারপর যে কোনো প্রকার ভিসা কার্ড, তারপরে যে কোনো প্রকার মোবাইল ব্যাংকিং, সেই মোবাইল ব্যাংকিং নাম্বার দিতে হবে, বা কার্ড হলে কার্ডের নাম্বার দিতে হবে, বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে করা যাবে। তো ওই নাম্বারটা দেওয়ার পরে ওখানে হচ্ছে পাসওয়ার্ড যাই হোক দেওয়ার পরে সেটা একটা কপি চলে আসবে, একটা পিডিএফ আসবে। সেই পিডিএফে আমরা সচরাচর যেরকম বেইল বন্ড লিখি, সেই বেইল বন্ডের যে লেখাটা সেটা যদি আইনজীবী চান সে সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা নাও রাখতে পারেন, কারণ ওই জিনিসটা সরাসরি জজের কাছে সাবমিট হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে, হাতে লিখে ওই বিকেলবেলা যে হাতে লিখে আবার জমা দিতে হচ্ছে না। জিনিসটা ঘরে বসে নিজের চেম্বারে বসে যে কোনো সময় আমরা বেইল বন্ডটা যুক্ত করে দিতে পারছি। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।